আমাদের ভিডিওটা হতে চলে খুবই ইউনিক, কারণ আজকে আমি আমাদের নতুন বাড়িতে তোমাদেরকে নিয়ে যাব। আর নতুন বাড়িটা কোথায় হচ্ছে, কী কেমন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আর তোমরা যারা নতুন বাড়ি করতে যাও, নতুন নতুন বাড়ি করবে ভাবছো বা পরে করবে, টাকা জমাচ্ছ, তাদের জন্য বেস্ট আমি টিপস দেবো। সেই টিপসগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। এখন দেরি হয়ে যাচ্ছে প্রচুর। আর বাইরে দেখতে পাচ্ছ মেঘলা, বৃষ্টি আসবে খুব জোরে। চলো তাড়াতাড়ি যাই, স্টার্টটা দেওয়া যাক। সবাই বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এবার যাবো কী করে আমি বুঝতে পারছি না। এখন অনেকটা রাস্তা বাকি আছে, সবে মাত্র ডায়মন্ডের বার যেতে হবে আমার পুরো সোজা এখন। আর এই যদি জোরে বৃষ্টি এসে যায় আমি আর যেতে পারবো না। তখন যা কী হয় দেখা যাক কী হয়। তো এই সাইডে আছে বাসুলাঙ্গা স্টেশন, আর এই শর্টকাট মেরেছি, এই রাস্তা দিয়ে যাবো। চলো এই রাস্তা দিয়ে যদি যাই আমার মোটামুটি 4-5 কিমি কম হবে। তো চলো এই দিকতেই যাই, ওদিক থেকে কেন ঘুরতে যাবো বেকার। ঠিক আছে, একটু খারাপ রাস্তা আছে বাট ঠিকঠাক আছে, চলে যাবো আমি হেভি ড্রাইভার আছি। উঠে গেছি মেন রোডে, এবার একদম পুরো ভালো রাস্তায় সোজা চলে যাবো একদম। আর একটুখানি বাকি আছে, আর 1 কিমি মতো। চলে এসেছি আমাদের বাগানে। তো এই হচ্ছে আমাদের গেট। এই গেট দিয়ে আসলাম না, মামাদের গেট দিয়ে আসলাম। এবার তোমাদেরকে ঘরে নিয়ে যাবো, চলো। চলে এসেছি ছাদে, আর হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছাদে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তো যাক, মিস্ত্রিরা কাজ করছে, ওরা কাজটা কমপ্লিট হয়ে যাক, গেলে তারপর তোমাদেরকে বাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর যেরকম বলেছি সব কিছু বলবো, আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে এই মোটামুটি বাড়িটা তৈরি করতে। মানে তৈরি করছে বাবা, কিন্তু আমি বুঝেছি ব্যাপারটা, বুঝে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে নিজের মধ্যে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সময় মোটামুটি ফালতু নষ্ট করবো না, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখলে খুব মোটামুটি হেল্পফুল হবে। যদি তোমরা বাড়ি বানাতে যাও ভবিষ্যতে, বা তোমরা বানাচ্ছ, তোমাদের হেল্প হবে। চলো এবার তোমাদেরকে বাড়ির ভেতরে ঢুকে নিয়ে দেখাবো, চলো। এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ নতুন বাড়িটা। তো এইরকম লুক হয়েছে মোটামুটি ফার্স্ট ফ্লোরে। ভেতরে চলো, ভেতরটা কি কাজ হচ্ছে সেটাও দেখাই। এই হচ্ছে মেন গেট, গেটের লুকটা। চলো ভেতরে ঢুকি। বেশি নেই, এখন ওয়ারিংয়ের কাজ হয়নি, তো যেহেতু একটাই লাইট জ্বলছে। এই হালকা ফুলকা মোটামুটি প্লাস্টার হয়েছে। এই ঘরটা মোটামুটি প্লাস্টার কমপ্লিট, বুঝতে পারলে? এই ঘরটা একদম পুরো প্লাস্টার কমপ্লিট। দাঁড়াও আলো জ্বালায়, হালকা বোঝা যাচ্ছে আলো জ্বালায়। এই ঘরটা মোটামুটি একদম প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, কাজ এখন অনেক বাকি। ঠিক আছে, চল ট্রেন আসছে, ট্রেনটা তোমাদের দেখায়। এখান থেকে ট্রেন দেখা যাবে তাই। তো এই সামনে আমাদের বাড়ির সামনে মোটামুটি রেল লাইন আছে, ঠিক আছে? সামনে রাস্তা আছে, রোড আছে, রোডের ওই পাশে রেল লাইন আছে। ট্রেনটা দেখা যাবে তাই, ঠিক আছে? দেখানোর চেষ্টা করছি। ট্রেন দেখা যাচ্ছে না, ছাদে উঠলে দেখা যাবে, ঠিক আছে? তো ছাদে উঠে তোমাদেরকে দেখিয়ে দেবো ট্রেন কী আছে। আর এইদিকে এই মোটামুটি একদম ফাঁকা এরিয়া, এইটা এই হালকা প্লাস্টার হয়েছে এই দিকটায়। এই হচ্ছে মোটামুটি কাজ। আর আজকে মোটামুটি এই রুমটায় কাজ হচ্ছিল, এই রুমটায় কাজ হচ্ছে মোটামুটি, ঠিক আছে? লাইটটা ভালো নেই। আর এইখানে সব জিনিসপত্র রেখেছে এই ঘরটায়, দেখতে পাচ্ছ। মোটামুটি বাড়ির ভিতরে এই পর্যন্তই কাজ হয়েছে, দেখতে তো পাচ্ছ। এখন কাজ অনেক বাকি, সবেই সামান্য পরিমাণ কাজ হয়েছে। এখন নিচে মেঝ বাকি আছে, সব বাকি আছে। চলো এবার তোমাদের উপরের দোতলায় বা সিঁড়ি টিড়ি এইগুলো কী আছে সেইগুলো দেখায়, চলো। সিঁড়ি, আর দেখতে পাচ্ছ সিঁড়িতে ধাপ ধাপ লাইট লাগানোর জন্য করেছি। এইটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? এই ধাপ ধাপটা, এটা আমার ফেভারিট। চলো সিঁড়িতে উঠে ফার্স্ট মোটামুটি এই দিকে একটা ব্যালকনি মতো আছে, দেখতে পাচ্ছ এই সাইডটায়। এইটা ভেঙে দেওয়া হবে, না হলে বিচ্ছিরি লাগবে। যখন ঘরটা কমপ্লিট হবে এটা ভেঙে দিলে দেখতে ভালো লাগবে। সামনে রাস্তা আছে, তারপরে রেল লাইন আছে। আর এই সাইড থেকে এবার চলো উপরে ছাদের দিকে যাই। এই দিকে একটা, দুটো, তিনটে করা হয়েছে, আর বাকিগুলো করা হয়নি। এরও আর আসল কারণ আছে, সেটা হচ্ছে এইখানে যে ছাদের টাইপিংটা থাকে না, সেই ছাদের টাইপিংটা আছে, টাইপিং তো কেটে ওটা বসানো যাবে না, ওই জন্য ওটা করা হয়নি। চলো মোটামুটি ছাদে উঠে গেছি। আর ওই দূরে মোটামুটি খাল আছে, আমার পেছনে খাল আছে, আর সামনে রেল রাস্তা আছে, তারপরে রেল লাইন আছে, ঠিক আছে? ট্রেন যাবে এখান থেকে, ব্যাপক দেখা যাবে। খালটা দেখে নাও, এই দেখো জুম করছি, খাল মোটামুটি দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই সাইডে গেলে রেল লাইনটাও দেখা যাবে সামনের দিকটায়। দাঁড়া, একটু পরে ট্রেন আসবে, 4:48 ডায়মন্ড থেকে ট্রেন ছাড়বে, সেই ট্রেনটা দেখা যাবে, সেই ট্রেনটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও গাইস, ট্রেন যাচ্ছে মোটামুটি পেছনে, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলে গেল, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে সামনে দিয়ে।
এই সাইড দিয়ে হালকা দেখা যাচ্ছে, আর এই ট্রেন চলে গেল, টাটা 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 চলে গেল। তো এবার তোমাদেরকে যে টিপসগুলো দেবো বলেছিলাম সেইগুলো দেবো, ঠিক আছে? তোমরা যেহেতু বাড়ি বানাচ্ছ, অনেক টাকা খরচা, আর সেই তুলনায় মোটামুটি অনেকের কষ্ট করা টাকা জমিয়ে সে বাড়ি বানাচ্ছে। তো সেই জায়গায় বাড়িটা যদি না মজবুত হয়, বাড়িটা যদি না অনেক দিন টেকে, তো সেটা একটা খুব কষ্ট বিষয়। যদি বাড়িটা কয়েকদিন পরে যদি ভেঙে যেতে শুরু করে বা দেয়াল থেকে খসতে শুরু করে, বা বাড়িটা যদি মজবুতই না হয়, তো সেটা খুব কষ্টকর। তো সেই জন্য তোমাদের কয়েকটা জিনিস বলবো। ফার্স্ট, মেটেরিয়ালস। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মেটেরিয়ালসটা সবথেকে বেস্ট কোয়ালিটির নিতে হবে। আর মোটামুটি যদি পারো তো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা তৈরি করো, খুব খুব ভালোভাবে ইঞ্জিনিয়ারদের যদি তৈরি করো, সত্যি কথা বলছি, হয়তো একটু টাকা খরচ হবে, কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করলে খুব সুন্দর হবে। বাড়ির ডিজাইনও তুমি খুব সুন্দর করতে পারবে যেমন মন চাইবে, আর বাড়িটাও খুব মজবুত হবে। এবার তোমাদের ডিসিশান, তোমরা কী করবে না করবে। সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, তোমরা যদি পারো মানে রোজে করা, মানে মিস্ত্রিদের রোজে করাও। মিস্ত্রিরা রোজে করলে ওরা অনেক দিন ধরে কাজ করবে, ধীরে ধীরে করবে, ভালোভাবে করবে। যদি তুমি কন্ট্রাক্টরের আন্ডার দিয়েছো, তারা তাড়াহুড়ো করবে। তাড়াহুড়ো করলে তোমার মোটামুটি বুঝতে পারছো তাড়াহুড়োয় কাজ কীরকম হয়। তো সেই অনুযায়ী আমার মতে কন্ট্রাক্টরে যদি না মানে যদি তোমার সময় হাতে সময় থাকে, তাহলে তুমি মিস্ত্রি দিয়ে করাও, ধীরে 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 ভালোভাবে হোক। যদি না সময় থাকে তাহলে কন্ট্রাক্টরের আন্ডারে দাও। আর তবে হ্যাঁ, কন্ট্রাক্টরের আন্ডারে দিলে তুমি কিন্তু একজনকে রাখতে হবে, সে দেখাশোনা করবে, এরকম রাখতে হবে। না হলে কন্ট্রাক্টর তোমার পুরো একদম খবর খারাপ করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আর মেটেরিয়ালসের যে ব্যাপারটা বলছিলাম, তোমরা ক্যাশে কিনলে সবথেকে বেটার হবে। তোমরা মেটেরিয়ালস ক্যাশে নেবে, ঠিক আছে? ক্যাশে নিলে তোমার যে তুমি 10টা দোকান ঘুরে দেখো যে কোন দোকানে কম দাম, সেই দোকান থেকেই নাও। ক্যাশে নাও তবে, ঠিক আছে? ক্যাশে নিলে তোমার একটু কমও হবে। যদি তুমি বাকি করো, এই করো, ওতে তোমার হবে না, ভালো পড়তে হবে না, দোকানদারও তোমার বাঁশ দিয়ে দেবে। দেরি হয় হোক, তুমি ওই ক্যাশে নেবে সব মোটামুটি মেটেরিয়ালসগুলো। আর বাকি যেগুলো বললাম এগুলো তো টুকটাক থাকছে। আর মিস্ত্রিদের উপর তোমার খেয়াল রাখতেই হবে। বাকি তোমার বাড়ি একদম, যদি বাড়ি করতে যাও কংগ্রাচুলেশন, তোমার বাড়ি সুন্দর হোক আমি আশা করি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কন্ট্রাক্টরের আন্ডারে দিলে কী হয় সেটা তোমাদেরকে বলি। দেখো, আজকে আমি হুট করে চলে এসেছি, আমি অনেক দিন আসিনি এদিকে। তো এসে দেখি যে যারা কাজ করছিল ওরা কাজটা শেষ করে মোটরে ভাই পাইপ চালিয়ে স্নান করছে, আলাদাই মজাই আছে। হ্যাঁ, আর পাশে পুকুর আছে, সেই পুকুর থেকেই জল উঠছে, পুকুরে ওরা নামে এমনি সময়। আর দেখি আজকে মোটর চালিয়ে, এদিকে আমাদের কারেন্টের বিল উঠছে, আর মোটর চালিয়ে বেশ একদম স্নান করে যাচ্ছে, দিয়েছি একদম ছেড়ে। আবার কি এইরকম মোটামুটি এইরকম হতে পারে। তো কন্ট্রাক্টর আন্ডারে দিলে সাবধানে থাকো। কন্ট্রাক্টর নিজের লাভের জন্য তোমার ক্ষতি করবে, কোনো যায় আসে না কন্ট্রাক্টরে, ঠিক আছে? কন্ট্রাক্টর আজকে বাড়ি করবে, কালকে বাড়ি চলে যাবে, তারপরের দিন তোমার বাড়িটা ক্ষতি হবে। আর তেমন কিছু বলার নেই। তো যদি বাড়িতে যখন নতুন আসবো, যদি পারি তখন ব্লগ একটা বানাবো, কী আছে, বানাবো। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে ফুল কমপ্লিট হয়ে গেলে, একদম পুরো কমপ্লিট হয়ে গেলে, যেহেতু এটা দুতলার স্যাংশন করা আছে, তো দুতলা অবধি কমপ্লিট হয়তো এখন হবে না, তাও একতলা ফুল কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একটা না হয় ভিডিও দেবো। তোমরা যদি কমেন্ট করো, তাহলেই এটা আসবে, না হলে আমার কোনো যায় আসে না। আমার পার্সোনাল লাইফ আমি কাউকে দেখাতে চাই না, কারণ আমার পার্সোনাল লাইফের ভিডিও আমি কাউকে শেয়ার করতেও চাই না, এইগুলো আমার মোটামুটি ভালো লাগে না। যদি তোমরা বলো দেখতে যদি চাও তাহলেই দেবো, না হলে আমার কোনো জোর নেই। আমি যেমন ভিডিও বানাই ওই রকমই ভিডিও বানাবো। দেখো, ওইসব ফালতু ভিডিও বা কারোর পার্সোনাল লাইফের ভিডিও, লাইফস্টাইল ভিডিও, এইসব ফালতু ভিডিও না দেখে, আমার মতে যদি না দেখে তুমি স্কিল শেখো, নিজেকে ইমপ্রুভ করো, দেন বেটার হবে, ঠিক আছে? তো এইসব ফালতু ভিডিও না দেখাই বেটার। আর ওই জন্য আমি ওই লাইফস্টাইল ভিডিও বানাতে চাই না। ফালতু ভিডিও যেহেতু যে দেখবে তার সময় নষ্ট হবে, ঠিক আছে? হয়তো তার একটু ভালো লাগতে পারে, কিন্তু তার সময়টা নষ্ট হবে, তার যে গুরুত্বপূর্ণ যে সময়, সেই সময়টা নষ্ট হবে। আর আমার জ্ঞান যদি তোমাদের বেশি লেগে থাকে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। এরকম জ্ঞান বলে সরি বলে কোনো ব্যাপার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। নতুন একটা ব্লগ, ইন্টারেস্টিং ব্লগ আসছে, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।